বাইতুল কুরআন হাফিজা মাদ্রাসা, বেগুনবাড়ি ফকিরপাড়া সদর, ময়মনসিংহের উদ্যোগে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছে। এর জন্য সবাই বেজার না খুশি? কম না বেশি? হ্যাঁ, চিৎকার দেখুন আলহামদুলিল্লাহ। এই এলাকার মাঝখানে সবার পোস্টারিং করছে, মাইকিং করছে, করছে না করছে না? পোস্টারিং করছে, মাইকিংও করছে। এরপরে মানুষের সংখ্যা কম না বেশি? এরই তো রেল লাইনে হেবাই দিতে হ্যাঁ, অনেকটি আবার বাগুনবাড়ি বাজার পূর্ব পাশ থেকে আইছে, মসজিদের পাশ থেকে আইছে, দিয়ে এলাকার মানুষ এরা ঘর থেকে হুইয়া হুইয়া ওয়াজ শুনবো। কত দিয়ে যে গেটও খারছে, ওয়াজ খামসা মারে নিয়ে যাবো। কথা ঠিক কিনা? এটা কি খামসা মারা জিনিস? মসজিদের জিলাপি আর বিরিয়ানি হুজুর দুইটি ভাতে লই যাই গা, ইনো খাইতাম না। এরকম না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করছেন সেই ব্যক্তি জান্নাতের বাগানে আসার সুযোগ পাইছে। কথা ঠিক কিনা? মাইকিং করছে, পোস্টারিং করছে, এরপরে মানুষের নিয়ত করে রাখছে। কথা ঠিক কিনা? অনেকে বলছে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় মাগরিবের পরে যে বৈষ্ণব করবে। এর মাঝখানে অনেকে দেখুন কবরে চলে গেছে, অনেকে সরফারে এক সাইড গেছে। এরকম আছে না নাই? এক সাইড অনেকে কবরও গেছে। কবরটা কাছে না দূরে? কবরটা কাছে না দূরে? কেরা কয় কাছে? হ্যাঁ, মক্কা মদিনা বাংলাদেশের এক কোণাত গেলে আসার প্রোগ্রাম আছে, কোনো মিস নাই। কিন্তু যেই জায়গাত গেছে কিয়ামত পর্যন্ত আসা যাবে? তাহলে এই জিনিসটা দূরে না কাছে? হ্যাঁ, দূরে না কাছে? কি যে ভাই এইটা বুঝে না, কি যে বুঝে এটা বুঝে না, সেইটা বুঝে না। কবরটা কাছে না দূরে? হ্যাঁ, কাছে। ঢাকা গেলে এই পরে হাবাই 1 সপ্তাহ পরে, সিঙ্গাপুর গেলে 2 বছর পরে হাবাই, কবরের মাঝখানে গেলে কয় বছর পরে হাবাই? কথাও বোঝে না। হ্যাঁ, চিনিকে তো আসা যাবে? তাহলে আমাদের সকলে একটু গুছগাছ হওয়ার দরকার আছে না নাই? আমরা ঢাকা শহর যাই, চিটাগাং যাই, চট্টগ্রাম যাই, 1 সপ্তাহ আগে তো একটু গুছগাছ তৈরি হই না, রেডি হই না? আপনি তো হন না? আপনারা হন? ঢাকা যাওয়ার জন্য যদি কোনো প্রোগ্রাম থাকে 1 সপ্তাহ আগে থেকে আয়রন আর ইস্তারি চলছে কাপড়। কথা ঠিক কিনা? যেই কবরে গেলে আর আসার কোনো প্ল্যান প্রোগ্রাম আছে? সারা পৃথিবীর সমস্ত মানুষ বাবা গো একবার যদি কবরে চলে যায় কিয়ামত পর্যন্ত আসার কোনো প্রোগ্রাম নাই। আছে না? যে স্যার মেরে ওইটাই করবেন এরকম কোনো পদ্ধতি আছে? আপিল করতে পারবেন? হ্যাঁ, আপিলও করা যাবে না। করা যাবে? ওই যে আর আইতাছে কবরের মাঝখানে গেলে আর আসা যাবে না। এর জন্য একটু গুছগাছ হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এই যে দুনিয়াতে এত খামসা খামসি করতেছি কিছু নিবার ভাই কথা বুঝে না। শ্বশুর বাড়ি ওয়ারিশ পাইছেন, এটা আপনার? বাহের ওয়ারিশ পাইছেন, এটা আপনার? আপনি তো কিছুই না। এত খামসা খামসি কইরা পুলাপান বারসিটি পাতলা সিটি ফলাইছে, নিজে কত বারসিটি পাতলা সিটি ফারাইছু। কথা ঠিকই না? এরপরে কিছু যাওয়ার সময় কিছু নিতে পারবেন? কথা বুঝে না। যত কাপড় শরীর আছে সব কহাইতে যাও লাগবে, বেড়া গেলে কাম পাচ্ছে না। সাদা কাপড় দিয়ে পেঁচ মেরে না, পেঁচ মারবো। কয়টা কাপড়? হ্যাঁ, গড় গল্লা বাড়ি গলা সবই রইল পরে, হঠাৎ আজাল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, কোন মোবাইল শুনিবে না গো। কোন মোবাইল শুনবো? বাবা গেল, চাচা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। বাবা অন্ধকার কবরে
ও বাড়ি যাইতে হবে গো। রাজি আছেন? হ্যাঁ, আমরা আপনি এক বাপের করে 5টা সন্তান 5 প্রকারের দলে বিভক্ত হইয়া যায়। কেউ এক দল পছন্দ করে আরেকজন করে না, আরেকজন আরেক দল পছন্দ করে আরেকজন করে না। আমরা তো সবাই দুনিয়াতে চলে যাব, মৌতটা যে আমাদের কাছে, এটা কি সবার বিশ্বাস হয়? এই দল নিয়ে কেউ কোনো মন্তব্য করে? হ্যাঁ, ইহুদি নাসারা খ্রিস্টান মালি মেতর সামাল সাঁওতাল গারো বঙ্কি মেগা সকলের স্লোগান হইল বাবা গো কবর একবার গেলে আসার কোনো প্রোগ্রাম নাই। আছে গর গল্লা বাড়ি গলা সবির আলো পরে কোনো মোবাইল শুনিবে না গো, নিবে কলিজাটা সিরে কোনো মোবাইল শুনিবে না গো। কোনো মোবাইল শোনার বিল আছে? কোনো মোবাইল শোনা যাবে না। এর জন্য বাবা গো কবরে যাওয়ার আগে একটু রেডি হয়ে যায়। তা না হয় সমস্ত মানুষ বুঝি না কপালের ভিতরে সিন্নি আছে। সাফা দিয়ে তো সব দরবার কাজ করে ফেলাইছো, শরীরের গায়ের বাতাসে আরেকজনে ফেলাই দিছু। আজরাইল যখন আসবে এদের বেল আছে? হ্যাঁ, এদের বেল নেই। আল্লাহ দয়া করে মায়া করে মানুষগুলেন বানাইছে, উদ্দেশ্য কি? হ্যাঁ, আপনারা যে এখানে আইছেন আসার উদ্দেশ্যটা কি? কথাও বুঝে না। এখানে আপনারা আইছেন না, উদ্দেশ্যটা কি? হ্যাঁ, এখানে আসবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, শোনার পরে আমল করবেন না? আরো কোনো উদ্দেশ্য আছে? আরো কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ তাআলা যে মানুষ বানাইছে এটা কি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? কথা বুঝেন? হ্যাঁ, জাহান্নামে দেওয়ার জন্য বানায় না। নামাজ পড়ো, রোজা রাখো, বলি যে তোমাকে কুলের বিছানা পাবা গো বাবা অন্ধকার কবরে কুলের বিছানা পাবা গো। দুনিয়াতে জামাইয়ের ফুলের বিছানা আছে না? আছে না? জোরে বলেন। দুনিয়াতে মানুষের ফুলের বিছানা আছে না? নাই। দুনিয়ার ভিতরে ফুলের বাগান আছে না? নাই। আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দারা তোরে আমি আল্লাহ তাআলা তামসা দেখার জন্য বানাই নাই, আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য বানাইলাম। আমার ইবাদত যদি সাকসেস হইতে পারো আমি আল্লাহ তাআলা কবরের ভিতরে ফুলের বাগিচা বাগান বানায়া দিব। কাম করলে সে না, কাম না করে যদি খালি বুঝেন না? 5 ওয়াক্ত নামাজ পড়ে পিড়ে কেবলা হয়ে গেছে, খালি নামাজ রোজা ইবাদত, আর কোনো ইবাদত নাই। কি কর? নামাজ রোজাই তো ইবাদত। হ্যাঁ, 24 ঘন্টায় ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? প্রসাব পায়খানা যত কাজ করবেন সমস্ত কাজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। প্রসাব পায়খানাটাও ইবাদত, থুতু ফেলবেন ইবাদত, কথা বলবেন ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, ধান কাটবেন ইবাদত, ক্ষেতের আগাছা পরিষ্কার করবেন ইবাদত, শুয়ে আরাম করবেন ইবাদত, গোসল করবেন ইবাদত, লুঙ্গি পরবেন ইবাদত, টুপি পরবেন ইবাদত, 3 তরিকায় 1 তরিকা রাখবেন ইবাদত, সুন্নত পুরুষের 10টা সুন্নত আপনি পরিষ্কারভাবে রাখবেন, এটাও ইবাদত। 24 ঘন্টায় তো ইবাদত না, খালি 5 ওয়াক্ত নামাজ ইবাদত। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজই খালি ইবাদত। সমস্ত কাজের আগে বিসমিল্লাহ তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? এখন আমরা বিসমিল্লাহ কইতে বিসমিল্লাহ পড়ে হারাইতাছি না। কথা বুঝেন না? তবলিগ গেছে যাওয়ার পরে যে কি না কয় তা
তালিম করে, তালিমের মাঝখানে চাচা বিসমিল্লাহটা কোন? চাচা এই যে মিসমিল্লার মধ্যে আছে, এই মিসমিল্লার বাদ দেয় না, খালি মিসমিল্লাই। কথা বুঝেন না? বয়স 80 হয়ে গেছে গা। হ্যাঁ চাচা কি ভাত খাওয়া যাবে বিসমিল্লাহটা কইছে না? হ্যাঁ খালি পরে মিসমিল্লাহ। এই যে জিম্মাদার কথা বিসমিল্লাহ, মিসমিল্লাহ। কারণ বেটা জপতে এটা শিখা হয়ে গেছে গা। সমস্ত মানুষ জীবন, কাজকর্ম, সংসার, চাকরি যা কিছু আছে সব পরিবর্তন করে, কাজের বিনিময়ে পরিবর্তন হয় না? তা আমরা যে মুসলমান, আমাদের কাজগুলো পরিবর্তন করা দরকার আছে না নাই? হ্যাঁ, হাজী সাহেবের ঘরে চুল ঢুকছে। চুল কার ঘরে ঢুকছে? হ্যাঁ, হাজী সাহেব তোমার দেখাইতে চুলে জাতা মাইরা তৈরি হালাইছে। ধরা ফেরত চল থানাত লই যাবো তোরে। সুরাওয়ার দেখাচ্ছে যায় চাচা আপনি তো আমার চাচার মতন দেখা যায়, মক্কা মদিনা পাড়ায় আইসুন, শরীর থেকে মেশকামের মতন গ্রান আসতেছে। একটা ভুল হয়ে গেছে কি, আপনার বাড়িতে না আরব তেন যে এক জোড়া জুতা আনছিলাম না, এটি থুইয়াই পড়ছি। একটু সময় যদি দিতেন তাহলে আমি যে জুতা দিল হইতাম। এখন হাজি সাহেব যে পিন মারছে, আসলে তো সুরে করতো, তোরা সুরে যা তখন সারলে তোরা আইতি না কোনো হাজি সাহেব। এটা একটা কথা কইলে আমি মক্কা মদিনা পাড়াইছুন না, শরীর থেকে মক্কা মদিনা সেন আসতেছে। আচ্ছা ঠিক আছে, এই জন্য আমি খারাইলাম, তুই যাবি আর আবি, তুই যাবি। এই যে সুর এটা বাড়িতে গেছে, এটা কিয়ামত পর্যন্ত আবো। হাজি সাহেব 3 দিন ধরে খারাইছে, সুরের খবর নাই। হাজি সাহেব আগে কইতেছে সুরের ঘরের সুর, তোর বাপও সুর, তুইও সুর। ই তারিখ গেছ আবার ধরাইলে আর কোন স্থান নেই। কিছুদিন পর তো আবার সুরে ঢুকছে। হাজি সাহেব তো সুর 2 ঢালাইছে। চল থানার জন্য তখন মতন সুর আরো বহু সুর এরকম আমাকে ফাঁকি দিয়ে গেছে। কি কইয়া গেছে চাচা? হাজি সাহেব আপনি মক্কা মদিনা পাড়াইছেন, একটু খারণ। আমি কই ভাই যা মারাম। আসলে তো হাজি মানুষ নরম মানুষ না। হাজি সাহেব এক কাম করুক, তাহলে আমি খারোয় আনে যাই। কথা বুঝে না? আনে রে না, আমার বাহের মতন দেখা যায়, লম্বা লম্বা দাড়ি, হাজি মানুষ, মক্কা মদিনা পাড়ায় আইসু। হাজি সাহেব আসলে তো মানুষকে তো জুলুম করে তো ঠিক না। তোরা যে একটা কাম খারাপ করিস কি, তোর সার দিলে তোরা যায় সারা হস না কোনা। তোর আগে সুরে ধরছি, আমার খারাপ করে থুয়ে গেছে আর আইসে না। এই তারিখে আমি খারোয় আনে যাই। কি কই আগের দা হের উপরে সাফাই দিছে, ও না হের উপরে সাফাই দিছে, ও কি করছে তার নিজের উপরে সাফাই দিছে। ইহুদিন আছে, খ্রিস্টান, মালি, মেতো, সামাল, সাঁওতাল, গারো, পঙ্কি, মেঘা, ওদের সমস্ত কাজ মুসলমানের গারো তুলে দিছে। কথা ঠিক কিনা? মাথার চুল 3 তরিকা, 1 তরিকা জানেন সুন্নত, তেনু সামাইরা চাটনি একটা দিছে, মুরুক মার্কা, এটা মুসলমান করে চাটনি। আবার আর একটা দিছে বাড়ি চাটনি, এটা মনে মুসলমান করে তরিকায় আছে। হ্যাঁ, আর একটা দিছে এই যে কি দেখো না, কি আর এক সাইড স্কয়ার, মাস্টার বাড়ি গেছে গা, এমন চাটনি একটা দিছে। মাথার মিল চাইলে বুঝ হয়ে জায়গায় একবার মাঝখানে মুসলমানের আলামত কতটুকু আছে। মুসলমানের সমস্ত কাজ ফালাইয়া ইহুদি নাসার করে কাজ মুসলমানের গারো সাফাই দিছে। কথা ঠিক না? মুসলমানের যে 10টা সুন্নত এটাই তো আমরা জানি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে তো আমরা ফিরে কেবলা হয়ে গেছি গা। কথা ঠিক না? নামাজ পড়ে আল্লাহ দাবি করলে পাওয়া যাবো? আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চান, কেউ পেতে চান, কাকে? আমরা যে তো ইবাদত করতেছি, বড় বড় বুজুর্গ হয়েছে, আব্দুর রহমান হাফিজি হুজুর, আল্লামা খালেক সাইফুল্লাহ সাদি শাহ হুজুর, আব্দুল হক শাহ হুজুর, আজকে সভাপতি শাহ হুজুর, এরা যে আল্লাহকে পাওয়ার জন্য এত মুজাহাদা, এত চিন্তা ফিকির করতেছে, এরপরে পাওয়া যাইতেছে? কথা বুঝে না। এরপরে ওদের পাওয়ার পানি সমান আমরা হইছি? কথা বুঝে না। এনো আজান দিতেছে, নামাজ পড়তেছে, খেত আট উড়বে লঙ্গি তুল্লা পায়খানা করতেছে। হে কোন তরিকাত পাইছে এটা? আনে ঘর এলাকার কথা কই না, কত হাজি গাজী মোল্লা মুন্সি
মানসি দেখবেন নামাজ পড়তেছে সামনের কাতারও যায় মিয়া এমন জুব্বা একটা গাই দিছে মনে হয় মক্কা মদিনা ফারে এই ঘুরছে এই নদীর ফারও যায় না আডুর উর্ফে তুলে হেল প্রসাব করা ধরছে পায়খানা করতেছে এখন পায়খানা যে কুর্মি ফিরা করবো এটাও তো তার খেয়াল নাই কোনটা পুপ কোনটা পড়ছে এটাও তো তার দেশ নাই প্রসাব পায়খানা করাটাও এবাদত সুবহানাল্লাহ কইলেন না প্রসাব পায়খানা করে কি এবাদত এবাদতের মাঝখানে পইরা কাজ করুন লাগবো তাইলে সে এবাদত এবাদতের মাঝখানে বাহিরে যদি যাচ্ছে এটা আল্লাহ হুকুম মানছে নবীর তরিকা মানছে হ্যাঁ আল্লাহ যদি হতে চাও বাবা গো নবীজি সুন্নত গুরি কামরায়া ধরো কার সুন্নত নবীর সুন্নত ধরা দরকার আছে না না নবীর সুন্নত ধরা এটা ইবাদত এটা কি এটা আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদ উনার কাজগুলি তোমার 3.5 হাত বডির মাঝখানে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত যত বড় ইবাদত করবা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ময়মনসিংহ শহর যাবেন আগে বেগুন বাড়ি বাজার চিনতে হবে ঢাকা শহর যাবা বাবা গো আগে ময়মনসিংহ শহর চিনতে হবে এর জন্য আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দারে আমাকে যদি কেউ পেতে চাও আমার নবীকে অনুসরণ করো আমরা মাথায় টুপি দে সুন্নত এখন কই যে হুজুর মাথা না খাই যা টুপি দিলে তোর কষে চালি খিদা লাগে কথা বুঝে না মুছে একটা রাখছে গো এমন মুচ্ছা খেসারি ডাল দিয়ে ভাত খালি মনে হয় গু বইরা রয়েছে কথা ঠিক না হ্যাঁ দাঁড়িয়ে আবার একটা রাখছে গা এমন শেপ করে কাটা দিছে থুতা অর্ধেক লই গেছে গা এটা নাম বলে কিরিম শেপ কি শেপ এই যে সুন্নত যাইতেছে দাঁত মেচক করবে ওর শরীর দাঁতের গন্ধের বুগল দিয়ে যাইতে পারে না মানুষ এখন কি আর মেচক করবে হে ফেরেশ করে বের পায় না মেচক ছাড়ছে সুন্নত ছাড়ছে ইহুদি নাসারা খ্রিস্টান মালি মেতর করে ফেরেশ ঢুকাইছে এই মেচকের সওয়াব আর ফেরেশের সওয়াব কি সমান বুঝে না স্বর্ণের দাম আর সিটিগুলের দাম কি সমান হ্যাঁ মুসলমানের দাম আর ইহুদি নাসারা করে দাম কি সমান আমরা এখানে যারা আছি সবাই মুসলমান না কালীচরণ দাস আছে রমেশ বাবু আমরা সবাই কি একটা কালেমা পড়ছি কালেমাটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি 10টা জান্নাতের মালিক বানাই দিছে কয়টা জান্নাত 10টা কালেমা পড়ছে কোন দিনাজপুর জানেন লন্ডন জানেন আমেরিকা জানেন কালেমা একটাই কালেমা কথা বলতেছেন কালেমা ইয়ার সাথে আবার একটু ছোট্ট আর একটা কালেমা পড়ছি কাবিল তো আলহামদুলিল্লাহ এটা মনে এলাকা দিয়ে নাই যারা বিয়া করছে এরাই পড়ছি কাবিল তু জানার জন্য বাবা রে কাবিল তো আলহামদুলিল্লাহ পড়িলাম ওই মেয়ের সঙ্গে চলাফেরা করা আসা যাওয়া করা এক খাটে শোয়া এক কম্বলে নিচে শোয়া এটা জায়েজ না হারাম যে মেয়ের জন্য কালেমা পড়ি নাই কাবিল তো আলহামদুলিল্লাহ পড়ি নাই ওই মেয়ের সঙ্গে বাবা গো দেখা করাটাও জায়েজ নাই কথা ঠিক কিনা হ্যাঁ অমনি বাবা কালেমা পড়া সারা বাবা গো জান্নাতের আশা করাটাও তোমার জন্য হারাম কালেমাটা এখন বয়স 70 হয়ে গেছে এখন কালেমাটা তুমি শিখছো না কথা ঠিক কিনা কালেমাটা এখন বেড়া হয় না কালেমা পড়া সারা জান্নাত আশা করা যাবে আল্লাহ তাআলা আমার জবান দিল আল্লাহ